তখন বলা হয়েছে এই ফ্যামিলি কার্ডে কিছু দেওয়া হবে না, কিছু করা হবে না। আমরা বলছিলাম যে প্রধানমন্ত্রী যেই সিদ্ধান্ত, প্রধানমন্ত্রী হতে পারলে উনি যে কথাগুলো দিলেন নির্বাচন সময় সবগুলো পারবে। 10 তারিখে এই কড়াই মাঠের থেকেই ফ্যামিলি কার্ডের উদ্বোধন শুরু হবে এবং ফ্যামিলি কার্ডও এখানে দেওয়া হবে। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। বর্তমান প্রধানমন্ত্রী যেই কথা দেয় সেই কাজ করেন। আপনারা জানেন ইতিমধ্যে ভাসান থেকে আমরা কথা দিচ্ছিলাম, ওখানে অনেক অন্ধকার ছিল, ওখানে মানুষের একটা কমপ্লেন ছিল যে ওখানে খুব বেশি অন্ধকার। ওখানে প্রায় 400 না 600 মতো সোলার লাইট লাগাই দেওয়া হয়েছে, ওই জায়গায় পুরো সোলার লাইটের কাছে। আমরা করাইল বস্তিকে বাসী যারা মহিলারা ছিল তাদের কথা দিয়েছিলাম যে আমরা আপনাকে ভুলবো না। আপনারা জানেন কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে ওনার সহধর্মিনী ওনাদেরকে নিয়ে একটা ইফতারের আয়োজন করছেন এবং তাদের সাথে কৌশল বিনিময় করছে এবং ঈদ উপহার দেওয়া হয়েছে। করাইলবাসী একটা আবদার ছিল যে তাদের রাস্তাঘাটগুলো ঠিকমতো নাই, ওগুলো সংস্কার করতে হবে। আপনারা জেনে খুশি হবেন ইতিমধ্যে এই রাস্তাগুলো সংস্কার করার জন্য 6 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ওই রাস্তাগুলো সংস্কার করার জন্য। পাশাপাশি আমরা যে হাইরাইজ বিল্ডিংয়ের চিন্তা করছিলাম সেই হাইরাইজ বিল্ডিংয়ের মাস্টার প্ল্যান প্রায় সমাপ্তির পথে 2-1 দিনের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী এটা দেখবেন, দেখে আলোচনা করে ওনার পরবর্তী সিদ্ধান্ত নেবেন। আপনারা জানেন আমাদের এই যে আমরা প্রচারের সময় ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড এগুলো নিয়ে আমরা কথা বলছি এবং তখন বলা হয়েছে এই ফ্যামিলি কার্ডে কিছু দেওয়া হবে না, কিছু করা হবে না। আমরা বলছিলাম যে প্রধানমন্ত্রী যেই সিদ্ধান্ত, প্রধানমন্ত্রী হতে পারলে উনি যে কথাগুলো দিলেন নির্বাচন সময় সবগুলো পারবে। আপনারা জেনে খুশি হবেন 10 তারিখে এই কড়াই মাঠের থেকেই ফ্যামিলি কার্ডের উদ্বোধন শুরু হবে এবং ফ্যামিলি কার্ডও এখানে দেওয়া হবে। ইতিমধ্যে আমরা এই যে আমাদের এই বরণী আমার পাশে মেয়র, উত্তরে মেয়র বসা আছে, তাকে নিয়ে আমরা ইনশাল্লাহ এই আমাদের যে লেকটা আছে আমাদের করাইল এবং গুলশানের মাঝখানে যে লেকটা আজকে এইটা সংস্কার কাজ শুরু করব। আর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ উনি ইতিমধ্যে শুরু করছে, আপনারা দৃশ্যমান কিছু দেখতে পারতেছেন। অতএব আমরা নির্বাচনের সময় যে সমস্ত কথা দিয়েছিলাম আমরা প্রতিটি কথা রেখেছি। আমি সালাম ভাইকে ধন্যবাদ জানাবো, উনি দিন রাত খাটছেন এই এলাকায় নির্বাচন করার জন্য। বিশেষ করে হিন্দু সম্প্রদায় যারা আছেন তারা আপনারা সবাই ভোট কেন্দ্রে গেছিলেন, দলবদ্ধভাবে গেছিলেন। আপনাদেরকে আমাদের কাছে একটা প্রশ্ন করছিলেন যে আমরা কি নিরাপদে যে ভোট দিয়ে আসতে পারবো কিনা। আমরা কিন্তু তখন এটাও বলছিলাম যে আপনারা নিরাপদে যাইতে পারবেন এবং ভোট দিয়ে আসতে পারবেন, এবং সেটাই হয়েছে। আপনারা গেছেন, নিরাপদে ভোট দিচ্ছেন এবং ফেরত আসেন। অতএব বর্তমান প্রধানমন্ত্রী যে সমস্ত কর্মসূচি নিতেছেন তা সবগুলোই পজিটিভ। বিদ্যুতের জন্য বলেন, গাড়ির তেলের জন্য বলেন, গাড়ির ব্যবহার বলেন, মন্ত্রীদের এমপিদের যে ফ্যাসিলিটি সেইগুলোর সম্বন্ধে বলেন, সবগুলো পজিটিভ।